আমরা যখন বিরতিতে ছিলাম তখন একটা কবিতা আমার সামনে এসেছে। এটা মানে সবার জন্যই বলছি, কেউ আবার রাগ করেন না। আপনি কোন দল? আপনি আর্জেন্টিনা সাপোর্টার ভাই। কবিতা বুঝছেন কি কবিতা আসবে? ওকে আমি রেডি। অন্য কবিতা বলছি। প্রথম যেটা হচ্ছে যে আজ রাতে আসিব ফিরে, হয়তো কেপ ভার্দে মিশর, সুইচ নয় ব্রিটিশদের রূপে, লর্ড ক্লাইভের বেশে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে আবারও এই দেশে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইংল্যান্ডের বিপক্ষে পছন্দের রেফারি পেয়েছেন মেসি। সত্যি? হ্যাঁ, এটা তো আচ্ছা, আগেরটা সত্যি না? ওইটাও সত্যি, কিন্তু এটা এটা ওই সত্যিটা কি দর্শকদের আবেগ, আর এই সত্যিটার মধ্যে আপনি ভাবেন যে একটা মাঠের যার সিদ্ধান্তে গোটা খেলা ঘুরে যেতে পারে, আচ্ছা, সে হচ্ছে তার পছন্দের, এবং তার প্রশ্ন কমন পড়েছে এরকম আর কি। না, এইটা আসলে মানা যায় না। মেসি আমার দেখা মতে মেসি কিন্তু এত উত্তেজিত থাকে না, সবসময় ঠান্ডা স্বভাবের। ওর সব রেফারি আমার কাছে মনে হয় যে ওর আচ্ছা, পছন্দের। উনার এই যে পছন্দের রেফারি আর পছন্দের অপছন্দের রেফারির পার্থক্যটা কি? এই যে এগুলো এটা কেন আমরা করি, গুরুত্ব পেল? এই যে এগুলো আমরা করি। না না, উনি কেন এই বক্তব্যটা দেওয়ার এটা মধ্যে জাস্ট হচ্ছে এই 3 বছর আগে কোথায় যেন পরিচয় হয়েছে, ওই যে মানে একটা ভালো পরিচয় ছিল তাদের মধ্যে। না, ওইটা। এটা আমি একটু বলবো, আমি একটা উদাহরণ জি, দিতে জি, পারি। জি। আমার পরীক্ষার রেজাল্ট নির্ভর করে আমার প্রস্তুতির উপর না, গার্ড কেমন পড়ছে তার উপর। তাই কি? আচ্ছা, তো এটা বুঝতে হবে যে তাহলে আমি আসলে কিসের উপর নির্ভরশীল। আলম ভাই, এটা কি সত্য যে গার্ড কেমন পড়ে রেফারির উপরে কি খেলা ডিপেন্ড করে, নাকি আপনারা কেমন খেলেন ওইটার উপর ডিপেন্ড করে? টিম কেমন খেলে এটার উপরে ডিপেন্ড করে, কিন্তু এখনকার যে ওয়ার্ল্ড কাপ, এখন চোখে মুখে দেখা যাচ্ছে যে এখন ফিফা রেফারি ডিপেন্ড করে যে রেজাল্ট কি হবে না? মানে কেমন করে আর এই যেহেতু মেসির সাথে রেফারির সম্পর্ক নিয়ে একটা ডিবেট হচ্ছে, ডিবেটটা হচ্ছে এরকম রেফারি না, এটা ফিফার সাথেও মেবি সম্পর্ক। তাই কারণ এটা তো আমরাও দেখতেছি, আপনারাও দেখতেছেন। হ্যাঁ, মানে মেসি ফাউল করলো, কোন বিষয় যে কোন দল থাকলে এই টিকিট, তারপরে তাদের ব্র্যান্ডিং সুবিধা হবে, কারা টিকে থাকলে তো চোখের সামনে এই দেখা। ক্ষেত্রে কি আসলে ফিফা কেমন করে করতে পারে? ধরেন ব্রাজিল যে কারণে বাদ পড়লো, ব্রাজিলে তো একটা পেনাল্টি দেওয়া হয়েছিল না, তো ওইটা মিস করলেন। হ্যাঁ, মিস করলো এবং পরবর্তীতে তারা আসলে ব্যাকফুটে চলে গেল। তো আরেকটা দল যদি সেই গোলের সুযোগ পেয়ে গোল দিতে পারে, আরেকজনও তো সুযোগ পেল, সবাই তো সুযোগ পাচ্ছে, তো গোল দিতে পারা না পারা এবং পারার মধ্যে পার্থক্য কি? মানে কিন্তু আমি বলি তখনই যখন সে খেলাটা পারে। ওই খেলাটাই যখন ব্রাজিল পিছিয়ে আছে, প্ল্যানটি মিস করলো, যখন পিছিয়ে আছে তখন কিন্তু ফিফা নিজের থেকেও চাইছিল যে না, ব্রাজিল কামব্যাক করুক, কারণ ওয়ার্ল্ড কাপটা আরো বেশি জমজমাট করার জন্য। কারণ লাস্ট আরেকটা প্ল্যানটি দিছে, এজন্য লাস্ট একটা পেনাল্টি দিয়েছে, এবং নেইমারকে দিয়ে গোল দেওয়া হয়েছে। এই যে স্বীকার করতে হবে, এই যে ব্রাজিলের লোকজন যে পেনাল্টি নিয়ে সারাক্ষণ খেপায় আর্জেন্টিনার সাপোর্টার, এটা কি শোভনীয় হইলো তাইলে? না, সেটা হচ্ছে যে মিশরেও তো পেনাল্টি পাইলো, মিশরেও মেসি মিস করলো, হ্যাঁ। কিন্তু তারপরে তো আবার তারা ফিরে আসলো। রাইট, মানে এটা তো ফিরে আসার শক্তিটা থাকতে হবে। আপনি যতই আমার গার্ড আমাকে বলে দেখ যে এই প্রশ্নটা এইভাবে, কিন্তু আমার তো লিখতে হবে। এক্স্যাক্টলি। না, হলো কি, মানে আমি আপনাকে খাবার দিলাম, আপনি খেলেন বা না খেলেন সেটা বিষয়, কিন্তু এই যে আমি আপনাকে দিলাম আর ওনাকে দিলাম না, আমার প্রশ্ন তো এই জায়গায় পারলো খেলো না। এবার সেটা হলে তো মেসির গোলের সংখ্যা থাকতো 10টা, তো এখন 8টা আছে। তো 8টার সাথে এমবাপ্পেও আছে, যদিও এখন দেখা যাক আজকের ম্যাচে মেসি কি করে। গত ম্যাচে একটা দিবে, 9টা হবে, তারপরে কি হবে এটা বলা যাচ্ছে না।